হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে একটা রান্না বান্নার ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকে রান্না করব হচ্ছে কাসকি মাছ, আর রান্না করব হচ্ছে রুই মাছ। এই যে রুই মাছের পিসগুলো, আর রান্না করব হচ্ছে করলা, ফ্রোজেন করলা। আর এই যে আলু পেঁয়াজ এগুলো কেটে গুছিয়ে তারপরে বাকিটুকু তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল রান্না করতে আসার একটাই কারণ, বাবু এখন ঘুমাচ্ছে আর আমি এর মধ্যে মোটামুটি হাফ রান্না করে ফেলবো। বাকিটা অরেনিয়া রান্না করলে অত বেশি চাপ মনে হয় না আমার কাছে। এখনই তো বেশি কাজ, গুছানো, কাটাকাটি করা। আর এই যে হলো ফ্রোজেন করলাগুলো, কাটাই আছে, আমার তো কাটতে হবে না। আর এই যে হচ্ছে আলু কুচিয়ে রাখছি আগে থেকেই। তো মাছ রান্না করার জন্য তো মাছগুলো ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। ভাবলাম আগে ভাজিটা বসিয়ে দিই, পেঁয়াজ কেটে ফেলছি। তোমাদের সাথে এটাই শেয়ার করি, বাকিগুলো আস্তে আস্তে শেয়ার করবো। আর এই যে হচ্ছে আলু, একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ হাফ কাপের মতো, এটাকে সুন্দর করে ভেজে নেব। এগুলো সিম্পল রান্না, সবাই করে। তারপরে একটু রেসিপি বলে দিতেছি, যারা নতুন আছে তাদের জন্য হেল্প হবে। পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে গেছে, এবার দিয়ে দিব করলাগুলো। করলাগুলো যেহেতু আমি কাটিনি, একটু বড় বড় করে কাটা হয়েছে, তো আমি ভাবছি যে করলাটা একটু ভেজে নিব আগে, তারপরে আলু আর আরও পেঁয়াজ দিব ওর মধ্যে। দেখুন একটু বড় বড় করে কাটা হয়েছে। এইগুলো তার আমি কাটি নাই, এরকম কাটাই আর কি করবেন। এগুলো একটু ভাজা ভাজা হোক, তারপর আমি আলু দিব আর হচ্ছে পেঁয়াজ দিব। এই ভাজিটা আমার মনে হয় না যে অত ভালো হবে। দেখুন কি বড় বড় একটা করলা। যাই হোক, আমি একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা সেই আলু, মরিচ আর হলো একটু হলুদের গুঁড়ো সামান্য। মনটাই খারাপ হয়ে যাইতেছে একদম। এটা সমস্যা নেই, সেদ্ধ হলেই হয়েছে। এর মধ্যে দিয়ে দিব আরও আমি কিছুটা পেঁয়াজ, হাফ কাপের মতো। রুই মাছ রান্না করব পরে, আর কাসকি মাছটা আগে বসিয়ে দিব। সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এটার মধ্যে যেহেতু রান্না করব, এটার মধ্যে মাখিয়ে আমি বসিয়ে দিব। তোমরা চাইলে অন্য একটা পাত্রেও বসাতে পারো, কোনো সমস্যা নেই। আগে আমি মশলাগুলো দিয়ে দিই। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একদম সামান্য দিব। আজকে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে সব কিছু রান্না করবো, ম্যাক্সিমাম সব কিছুই আমি কাঁচামরিচ দিয়ে রান্না করবো। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সামান্য, আর হচ্ছে ভাজা জিরা গুঁড়ো দিব আজকে আমি এর মধ্যে। এরপরে দিয়ে দিব হচ্ছে আদা আর রসুন বাটা। ওয়ান টিস্পুন সরি। এরপরে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল, যেটা আমরা রেগুলার খাই। এই দুটা দিয়ে আজকে রান্না করবো আমি। তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা ভালো লাগে, আসলে যে যেভাবে রান্না করে। আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, বেশি করে কাঁচামরিচ, আর দিয়ে দিব বেশি করে পেঁয়াজ। এরপরে দিয়ে দিব 2-3টা তেজপাতা। তো এই হচ্ছে রান্নার সব কিছু মেন উপকরণগুলো দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম। এরপরে হচ্ছে সুন্দরভাবে মাখানোর পালা। হাতে মাখিয়ে যে সকল খাবার রান্না করা হয়, ওইগুলো অনেক সুন্দর করে মাখানো হয় বা মাখিয়ে নিতে হয়।
কি এই কালার দেখে মনে হচ্ছে না যে কি মজা হবে? হ্যাঁ, এই কাসকি মাছগুলো ভালোই হয়, আমি আগেও রান্না করছি, খেতে মজা হয়। দেখো এভাবে রস বের করে নিব পেঁয়াজের একদম। এমন মাখানি দিছি, এই মাখানোর মধ্যেই অর্ধেক টেস্ট, অর্ধেক রান্না হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে আলু তো অবশ্যই দিব, আলু না দিলে ভালোই লাগে না এইসবে। আলু একটু ভালোভাবে মাখিয়ে নিব এর সাথে। দিয়ে দিব বেগুন, অর্ধেক বেগুন দিয়ে দিলাম। বেগুন দিলেও ভালো লাগে, আমার আম্মু আসলে এই সব রান্নার মধ্যে বেগুন দেয়, এই জন্য আমি দেই থাকলে বাসায়, আর না হলে আলু দিয়ে করে ফেলি। কমপ্লিট। এবার দিয়ে দিব কাসকি মাছগুলো, একদম ধুয়ে পরিষ্কার করে রাখছি। আমি এখানে ফ্রোজেন মাছগুলো আনলে লেবু লবণ দিয়ে একটু ভিজিয়ে রাখি, তারপরে সুন্দর করে ধুয়ে নিই। আর এই মাছটায় আমি দেখছি যে কোনো মানে ওইরকম কোনো ময়লাই ছিল না। তোমাদের দেখে মনে হতে পারে যে কাসকি মাছ আসলে দেখাই যাইতেছে না, আলু আর বেগুনই দেখা যাইতেছে। হ্যাঁ, এমনই আসলে হয়, সমস্যা নাই। বেগুন অনেকটাই আসলে নরম হয়ে যাবে, আলু নরম হয়ে যাবে, তখন আস্তে দেখা যাবে। আর সবজি একটু ভালো লাগে আমার কাছে, আলু বেগুন এগুলো। কাসকি মাছ আসলে থাকলে একটা ঘ্রাণেই ভাল লাগে, আর মাখানো যেহেতু রান্না। তো এবার বসিয়ে দিব। আমি এখানে অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দিব, যেহেতু আমি গ্লাভস পরে আছি। দেখতাম আম্মু দাদু তারা এমন করতো, হাত ধোয়া পানি দিয়ে দিত। এই যে, আর কোনো পানি দিব না, আর কিচ্ছু দিব না, বসিয়ে দিব এভাবেই। তারপর যখন রান্না কমপ্লিট হবে তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে কাসকি মাছ রান্না করতেছি, আর এখানে হচ্ছে করলা ভাজি আলু দিয়ে, যেটা রান্না প্রায় হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, তোমরা হয়তো বা দেখেই বুঝতে পারতেছো। আর এখানে তেল গরম করতে বসিয়ে দিছি এই যে রুই মাছ, এই মাছগুলো আমি ভেজে নিব, একদম কড়া করে ভাজবো। কাসকি মাছ রান্না প্রায় হয়ে গেছে, কিন্তু আমার টমেটো দিতে মনে নাই, এই সবে একটু টমেটো দিলে ভালো লাগে, তো আমি একটু টমেটো দিয়ে ঢেকে দিব, নরম হয়ে গেলেই হবে। ধনিয়া পাতাও দিব, ঢেকে দিই, 2-3 মিনিটেই টমেটো সেদ্ধ হয়ে যাবে। টমেটো প্রথমে দেওয়ার কথা আমার মনে ছিল না, পরে দেওয়ার কারণে অত ভালোভাবে সেদ্ধ হয় নাই, আর পানিও তো অ্যাড করা যাবে না যেহেতু কাসকি মাছ চচ্চড়ি। তো অনেক সুন্দর করে মাছগুলো চচ্চড়ি করা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো আর বেশি করে ধনিয়া পাতা। ধনিয়া পাতা টমেটো দিলে টেস্টই অন্যরকম হয়ে যায়। রান্না কিন্তু কাসকি মাছ একদমই কমপ্লিট। আর এখানে আমি রুই মাছ মশলা দেওয়ার জন্য খুব সুন্দর করে মশলাটা অফ ক্যামেরাতে করে নিছি আমি। আর এবার দিয়ে দিলাম পানি, 1/2 কাপের মতো পানি দিয়ে দিছি। এখানে বেশি পানি দিব না, যেহেতু টমেটো দিয়ে একদম মাছটা শুকনো শুকনো করব। আর এখানে এবার ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিলাম। এটা 10 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে। এই যে রান্না করা প্রায় হয়ে গেছে, আমি উপর থেকে কিছু টমেটো দিয়ে দিব। আজকে রান্নায় যে টমেটোগুলো ব্যবহার করতেছি এগুলো বেশিরভাগই একটু কাঁচা কাঁচা, যে কারণে রান্নায় ব্যবহার করার জন্য একটু আগেই ব্যবহার করতে হবে। আর এই তো আমার রান্না একদম কমপ্লিট। দেখো কাসকি মাছটা কি সুন্দর লাগতেছে দেখতে, কাসকি মাছ চচ্চড়ি। আর এখানে হচ্ছে রুই মাছ টমেটো দিয়ে রান্না করছি, বেশি করে ধনিয়া পাতা দিয়ে। আর এই হলো আলু আর করলা ভাজি। কেমন লাগলো তোমাদের কাছে এই পুরো রান্না বাড়ার ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।